প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেশে এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে পুরুষদের একটি যৌন সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে, অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে, যখন একা থাকি কিংবা ঘুমিয়ে থাকি, উত্তেজক দৃশ্য দেখি কিংবা কল্পনা করি, তখন কিন্তু আমার লিঙ্গ শক্ত হয়। কিন্তু যখন আমি আমার স্ত্রীর কাছে যাই, তখন লিঙ্গ নরম হয়ে থাকে, শক্ত হতে চায় না। এটার কারণ কি? এটা সমাধান করব কিভাবে? দর্শক, আজকে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে অনুরোধ করে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ইতিমধ্যেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা প্রথমেই জানব এটি ভয়ঙ্কর কোনো রোগ কিনা এবং এই সমস্যাটি সমাধান করবেন কিভাবে। এই সমস্যাটি ভয়ঙ্কর কোনো রোগ নয়, এটি মানসিক চাপজনিত যৌন দুর্বলতার সমস্যা, যেটিকে আমরা বলি মেডিকেলের ভাষায় পারফরম্যান্স অ্যাংজাইটি। এই বিষয়টি যদি আপনাকে আরও ক্লিয়ার করে বলি, তাহলে সেটি হচ্ছে, যখন কোনো পুরুষ তার সঙ্গীর কাছে দুর্বল হয়ে পড়ে কিংবা নিজেকে প্রমাণ করার একটা মানসিক চাপ অনুভব করে, তখন কিন্তু ওই পুরুষ তার শরীর স্বাভাবিকভাবে সাড়া দেয় না। কিন্তু আসার কথা হচ্ছে, যদি কারো কল্পনায় ঘুমের ঘরে উত্তেজক দৃশ্য দেখলে কিংবা কল্পনা করলে প্যানিস ইরেকশন হয়, তাহলে আপনার মনে করতে হবে আপনার শরীরের নার্ভ এবং প্যানিসের রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক আছে। এটি আপনার মানসিক সমস্যার কারণ। এটিকে আমরা বলি সিচুয়েশনাল ইরেকটাইল ডিসফাংশন। এখন প্রশ্ন হচ্ছে, এই সমস্যাটি কেন হয়? এটি হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। তার ভিতরে অন্যতম হচ্ছে নিজের আত্মবিশ্বাসের অভাব। আমি পারবো তো, ইতিপূর্বের খারাপ অভিজ্ঞতা কিংবা সঙ্গীর কাছে নিজেকে প্রমাণ করতে যাওয়ার মানসিক চাপ এবং অতিরিক্ত পর্ণ আসক্তি। যখন আপনি মানসিকভাবে অতিরিক্ত চাপ এবং ভয় অনুভব করেন, তখন কিন্তু আপনার শরীরে স্ট্রেস হরমোন বৃদ্ধি পেয়ে যায়। স্ট্রেস হরমোন বৃদ্ধি পেলে সেটা কিন্তু শরীরের রক্ত সঞ্চালন প্রক্রিয়াকে সংকুচিত করে ফেলে। ফলে যখন আপনার ভয় এবং মানসিক চাপ বৃদ্ধি পায়, তখন কিন্তু আপনার রক্ত সঞ্চালন প্রক্রিয়াকে সংকুচিত করে আপনার লিঙ্গ নরম করে ফেলে। এখন প্রশ্ন হচ্ছে, এটির সমাধান কিভাবে? কিভাবে মুক্তি পাবেন আপনি এই জাতীয় সমস্যা থেকে? এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে আপনাকে সর্বপ্রথম এটা মনে করতে হবে যে, এটি কোনো রোগ নয়। আপনার শরীর ঠিক আছে, আপনার শরীরের রক্ত সঞ্চালন প্রক্রিয়া ঠিক আছে। শুধু মানসিক চাপ এবং ভয়ের কারণে আপনার এই জাতীয় সমস্যা দেখা দিচ্ছে। তাই অবশ্যই আপনার মানসিক চাপ এবং ভয় দূর করতে হবে। মানসিক চাপ এবং ভয় দূর করতে আপনি নিয়মিত রিল্যাক্সেশন এক্সারসাইজ এবং গভীর শ্বাস-প্রশ্বাসের যে ব্যায়ামটি রয়েছে, সেটি পরিচালনা করবেন। এই গভীর শ্বাস-প্রশ্বাস এবং রিল্যাক্সেশন এক্সারসাইজটি আপনি প্রত্যেক দিন নির্দিষ্ট সময়ে সর্বনিম্ন 15 থেকে 20 মিনিট করে পরিচালনা করবেন। এই গভীর শ্বাস-প্রশ্বাস এবং রিল্যাক্সেশন এক্সারসাইজের ফলে আপনার শরীরের যে সিম্প্যাথেটিক স্নায়ুগুলো রয়েছে, সেগুলো অ্যাক্টিভ হয়ে থাকবে। ফলে আপনি শারীরিক মানসিকভাবে যেমন এনার্জেটিক ফিল করবেন, আপনার স্নায়বিক দুর্বলতা, মানসিক দুর্বলতা দূর হয়ে যাবে। আপনি অনেক আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবেন। সহবাসে আপনি পারেন না কিংবা ইতিপূর্বে পারেননি, এ জাতীয় চিন্তাভাবনা একদমই করবেন না। নিজের শারীরিক সক্ষমতার প্রতি আত্মবিশ্বাস রাখেন। সহবাসের সময় ২-১ বার না পারা, এটা কোনোভাবেই শারীরিক অক্ষমতার লক্ষণ বহন করে না। আপনি আপনার পার্টনারের সাথে খোলামেলাভাবে আলোচনা করুন। তাকে এটা বোঝান, মানসিক চাপ এবং ভয়, এই সমস্যাগুলো দূর করে পরিপূর্ণ সুস্থ হতে আপনার আরও কিছুটা সময় প্রয়োজন। একে অন্যকে বোঝা এবং মানসিক সাপোর্ট এ জাতীয় সমস্যা দূর করতে খুবই কার্যকারী ভূমিকা পালন করে থাকে। মিলনের সময় কোনো রকম তাড়াহুড়া না করে সম্পূর্ণ রিল্যাক্সে আপনাদের যৌন কার্যক্রম সম্পন্ন করবেন। একে অপরের স্পর্শ, চুম্বন এবং আলাপচারিতার মাধ্যমে আপনাদের যৌনময় মুহূর্তকে রাঙিয়ে তুলবেন। প্রয়োজনে এ জাতীয় সমস্যা দূর করতে একজন চিকিৎসকের সহায়তা নেবেন। চিকিৎসা এবং কাউন্সিলিং এর মাধ্যমে
এই সমস্যাগুলো সম্পূর্ণভাবে সমাধান করা সম্ভব। তাছাড়াও হোমিওপ্যাথিতে স্নায়বিক এবং মানসিক দুর্বলতা, চাপ, ভয় দূর করতে এবং প্যানিসের উত্থানজনিত সমস্যা দূর করতে অনেক কার্যকরী মেডিসিন রয়েছে। তবে অবশ্যই সেই মেডিসিনগুলো চিকিৎসকের পরামর্শক্রমে আপনাকে গ্রহণ করতে হবে। তবে আজকের ভিডিওতে আমি অত্যন্ত কার্যকরী দুটি ওষুধের কথা বলে দিচ্ছি, যে ওষুধগুলো আপনি প্রাথমিকভাবে আপনার এ জাতীয় সমস্যায় সেবনের মাধ্যমে অনেক বেশি উপকৃত হতে পারেন। এ জাতীয় সমস্যা দূর করতে আমি প্রথম যে ওষুধটি নিয়ে বলছি সেটি হচ্ছে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম ওষুধটির সবথেকে কমন একটা লক্ষণ হচ্ছে, আপনি যখন একাকী থাকেন কিংবা যৌন বিষয়ে কল্পনা করেন কিংবা ভিডিও দেখেন অথবা ঘুমের ঘরে আপনার লিঙ্গের উত্থান হয়, কিন্তু যখন আপনি আপনার সঙ্গীর কাছে যান তখন আপনার লিঙ্গ নরম হয়ে থাকে, শক্ত হতে চায় না কিংবা হঠাৎ নরম হয়ে যায়। এই লক্ষণটি লাইকোপোডিয়াম ওষুধটি দূর করতে খুবই কার্যকারী। তাছাড়াও যৌন সংক্রান্ত আরও বিভিন্ন সমস্যার ক্ষেত্রে লাইকোপোডিয়ামের ব্যবহার হোমিওপ্যাথিতে অনেক বেশি হয়ে থাকে। লাইকোপোডিয়াম ওষুধটি যেহেতু ডিপ মেডিসিন, তাই এটি লম্বা সময় না খেয়ে আপনাকে উচ্চ শক্তির ঔষধ মাত্র 5 থেকে 7 দিন খেতে হবে। তারপরে আপনি 15 থেকে 20 দিন এই ওষুধটি বন্ধ রেখে আপনার অবস্থা পর্যবেক্ষণ করবেন। অবস্থার উন্নতি হলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে আপনাকে পরবর্তীতে আরও উচ্চ শক্তি সেবন করতে হবে। লাইকোপোডিয়াম ঔষধটি আপনি প্রত্যেকদিন সকালে 5 ফোঁটা করে আধা গ্লাস পানির সাথে মিশিয়ে সেবন করবেন। দ্বিতীয় যে ওষুধটি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে অশ্বগন্ধা। দর্শক, আপনার হয়তো অশ্বগন্ধা সম্পর্কে অনেক আইডিয়া রয়েছে, আপনার অনেক জানাশোনা রয়েছে, কেননা অশ্বগন্ধা ওষুধটি পুরুষের বিভিন্ন কার্যক্রমে ব্যবহৃত হয়। হোমিওপ্যাথিতেও অশ্বগন্ধা অনেক কার্যকরী একটি মেডিসিন, বিশেষ করে স্নায়বিক এবং শারীরিক দুর্বলতা দূর করতে, মানসিক চাপ দূর করতে, ঘুমের ব্যাঘাত থাকলে সেটা দূর করতে, প্যানিসের উত্থানজনিত সমস্যা দূর করতে অশ্বগন্ধা কিন্তু খুবই কার্যকরী। বিশেষ করে যাদের লিঙ্গ শক্ত হতে চায় না কিংবা হঠাৎ বিভিন্ন মানসিক শারীরিক চাপের কারণে, দুর্বলতার কারণে নরম হয়ে থাকে, সেই সমস্যাগুলো অশ্বগন্ধা খুব সহজেই দূর করতে পারে। আপনি অশ্বগন্ধা মাদার টিংচার কিনে নেবেন, তারপরে আধা গ্লাস পানির সাথে মিশিয়ে প্রত্যেকদিন সকালে 10 ফোঁটা, দুপুরে 10 ফোঁটা, রাতে 10 ফোঁটা, খাওয়ার আধা ঘন্টা পরে কিংবা খাওয়ার আধা ঘন্টা আগে সেবন করবেন। আজকের ভিডিওতে হঠাৎ লিঙ্গ নরম হয়ে যাওয়া কিংবা শক্ত না হলে অত্যন্ত কার্যকরী দুটি ওষুধের কথা বললাম। আপনি এই ওষুধ দুটি অবশ্যই অরিজিনাল জার্মানি কিনে নেবেন, তারপরে আমার দেখানো নিয়মে আপনি সেবন করতে থাকুন। আশা করছি এ জাতীয় সমস্যায় আপনি অনেক বেশি উপকৃত হবেন। যদি এই ঔষধগুলো আপনি অরিজিনাল সংগ্রহ করতে না পারেন কিংবা আপনার সমস্যাটি আপনার কাছে জটিল মনে হয়ে থাকে, তাহলে একা একা ঔষধগুলো না কিনে খেয়ে একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে আপনি আপনার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করুন। আপনি যদি আমার থেকে আপনার এই জাতীয় সমস্যার চিকিৎসা নিতে চান, তাহলে আপনি ফোন করে আপনার বিস্তারিত সমস্যার কথা আলোচনা করুন। আমি আপনাকে সঠিকভাবে অ্যানালাইসিস করে অরিজিনাল ঔষধের মাধ্যমে চিকিৎসা দিয়ে সহায়তা করব। দর্শক, আশা করছি আজকের ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। ভিডিওতে ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। আজকের ভিডিও সম্পর্কে কিংবা যৌন সংক্রান্ত বিষয়ে কোনো প্রশ্ন এবং মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে। সেই পর্যন্ত আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।